তুই কি তোর আম্মার বয়সে গিয়ে বিয়ে করবি? হ্যাঁ, তারা ওরা কি দেখলি? ছেলের একটা খোঁজ পাইছি, তুই এখন ছেলেটার সাথে গিয়ে দেখা করবি, এই তো। এখানে তারা ওরার তো কিছু দেখি না। কি করো? বই হাতে নিয়ে ভাত খাইতেছি, দেখতেছো বই পড়তেছি, তারপরে জিজ্ঞেস করবো কি করো। যাও, বই রেখে দিলাম। আসে কিছু মতিগতি আমি কিছুই বুঝতেছি না। 2 দিন মন ভালো থাকে, খুব হাসি খুশি সবার সাথে কথাবার্তা বলতেছে ভালো মতো, আবার দেখি 2 দিন পরে আবার কি হয়ে যায়। কালকে সারা রাত একটুও ঘুমায় নাই দেখলাম, সজা কি ছিল। আজকে দেখো আর পুরে পুরে ঘুমাইতেছে। কি করি কত? তোমার পোলা কি নেশা টেশা করে নাকি? মানে এই ছেলেটা না জন্মই নিছে আমার জ্বালানোর জন্য। একদিকের ঝামেলা মিটাই তার একদিক দিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। কি একটা যন্ত্রণায় পড়ছে আমি। তুমি ওর সাথে একটু কথা বলো। আচ্ছা ঠিক আছে, কথা কমনে, কিন্তু এইদিকে তো একটা ভালো খবর আছে। বাবলির সাথে তো সবকিছু ফাইনাল করে ফেলেছি। ঝুমুর কি ঝুমুর, ওরা ডাক দাও। ইউনিভার্সিটি গেছে, এখনো আসে নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঝুমুর আসলে তারপর ঝুমুরের সাথে বস। ওই তো এসে করছে। এই ঝুমুর, বস বস বস, তোর সাথে কথা আছে। কি রে মা, তুই দেখা যায় এখন ঘন ঘন ইউনিভার্সিটিতে যাস, আগে তো তোর এত ক্লাস ছিল না। কি বলো আম্মা, আমি তো প্রতিদিনই ভার্সিটিতে যাই, আর নিজের কিছু কাজ থাকে তখন তো বের হওয়াই লাগে। আমি টিউশনি করি না আম্মা। তোমার যদি ঘন ঘন মনে হয় তাহলে আমি আরো বাইরে যাওয়া কমাই দিই। আরে দূর, কিসের মধ্যে কি? আমি ওর সাথে কি নিয়ে কথা কুমার, তুমি কি তুললা বলো তো? আচ্ছা কও কও। শোন, আসলে আমরা দুজন তো তোর উপরে অনেক খুশি যে তুই বিয়ে করতে রাজি হয়েছিস। হ্যাঁ, এবং ওই বাবলি তোর জন্য তো খুব সুন্দর একটা পাত্রের সন্ধান দিছে। আমি কথা বলছি তার সাথে, তার বাবা মার সাথেও কথা বলছি। খুব ভালো ফ্যামিলি, বুঝছিস? ওই আমাদের পরিবারের সাথে যেটা যায় না সেটাও আমি করছি। আমি ছেলেরা বলছি যে আমার মেয়ে কিন্তু সরাসরি তোমার সাথে সাক্ষাতে কথা বলবে, তারপর সিদ্ধান্ত। তো তুই তাহলে একটা টাইম ঠিক করে ছেলেটার সাথে দেখা কর, কথা বল। আব্বা, একটু বেশি তাড়াহুড়া হয়ে যেতেছে না? মানে তোমরা, আমি তো রাজি হয়েছি, কিন্তু তোমরা একটু সময় নাও, একটু খোঁজ খবর নাও ভালো মতো ছেলের, তারপরে দেখা করি। কি তুই কি তোর আম্মার বয়সে গিয়ে বিয়ে করবি? হ্যাঁ, তারা ওরা কি দেখলি? ছেলের একটা খোঁজ পাইছি, তুই এখন ছেলেটার সাথে গিয়ে দেখা করবি, এই তো। এখানে তারা ওরার তো কিছু দেখি না। আচ্ছা, এই বাইরে গিয়ে ছেলের সাথে দেখা করবো, এটা কেমন দেখায়? ছেলে ঘরে আসুক, তুমি বলো আমি একটু চা নাস্তা বানাই, ওরা ঘরে বসে গল্প করুক, তাইলেই তো হয়। আরে বাদ দাও না, মেয়ে রাজি হয়েছে যে বিয়ে করতেই না বেশি, বাইরে গিয়ে দেখা করুক। আর শহরে এখন এইভাবে ছেলে মেয়ে দেখা করে, বুঝছো? ওইটা নিয়ে তুমি ভাইবো না। কিন্তু একটা কথা রে মা। ঠিক আছে আব্বা, আমি এর মধ্যে তাইলে একদিন দেখা করবো। আচ্ছা, এর মধ্যে কেন? তুই পারলে আজকে দেখা কর, সন্ধ্যার পরে কোথাও দেখা করলি। হ্যাঁ, দেরি করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, আজকে দেখা করবো। আচ্ছা, যে ওই ফয়সালের সাথে তোর দেখা সাক্ষাৎ হয় না? না, মানে ওই ভার্সিটিতে গেলে মাঝে মাঝে দেখা হয় আব্বা। ওর একটা ফোন দে, ফোন দিয়া ওরা আসতে বল। মানে এরকম একটা বিষয়, এই শহরে তো ফয়সালি আমাদের একমাত্র শুভাকাঙ্ক্ষী। ও থাকলে ভালো হইতো, একটু ছেলেটার সম্পর্কে খোঁজ খবর নিতে পারতো। ওরে ফোন দিয়ে আমার সাথে দেখা করতে বল। হ্যাঁ আব্বা, তুমি এটা ভালো বলছো। ফয়সাল ভাই তো আমাদের ভালো খারাপ সবসময় ছিল, তো সেও এই বিষয়ে মনে হয় ভালো পরামর্শ দিতে পারবে। আমি এক কাজ করবো, ফোন দিয়ে আজকে আসতে বলবো আব্বা। আজকে দেখা করতে বল। ঠিক আছে আব্বা। আচ্ছা, ওই আরেকটা কথা, ছেলেটার সাথে যে দেখা করতে যাবি, একটু নিজের একটু মানে ঠিকঠাক করে নিস। সারাদিন তো এটাই ঘুরা ঘুরা কি অবস্থা আছে দেখছোস? হ্যাঁ, তো পেতনির মতন লাগে দেখতে। একটু সুন্দর সাফসুতর হয়ে যাবি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সুন্দর করে সাজাই দিব। সুন্দর করে তো সাজাইবা, এই লাল চুলের কি করবা? এই চুল দেখলেই তো অর্ধেক ছেলে ওর ছেড়ে দিয়ে চলে যাবে। জি আব্বা। পাত্রর সাথে যখন দেখা করবি, মানে জোর করে অপছন্দ করার কিছু নেই, একটু খোলা মনে দেখা করিস, বাপ মার কথা একটু ভাবিস। হ্যাঁ, জি আব্বা। যা 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 যা, গিয়ে একটু ঠিকঠাক করে নিয়ে যাবে। খালি ওর চুলের দিকে তাকালে আমার ভয় হয়। দুনিয়ার কোনো পুরুষের তোরে পছন্দ করার কথা নেই চুল দিকে। চুলের রং করছে লাল। যাক, ছেলেটা কিন্তু খুব ভালো। আচ্ছা, আল্লাহ আপনাকে পছন্দ হয়েছে।